রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ফের অগ্নিকাণ্ড। দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। বুধবার দুপুর 2টা 37 আগুন লাগে মহাখালীর সাততলা বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় বিকেল 3টা 18 আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে প্রায় 60 থেকে 70টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আমার ঘরে কত জিনিস, আমাকে 3 পরিবারের জিনিস ঘরে আনলারে। আমার ভাই না আমার বোন সবাই কয় কি তোর ঘরে থাকুক, জিনিসপাতি সব টাকা পয়সা সব আমার ঘরে রাখে। আমি আমার ঘরে থুয়ে তালা দিতে সকালে কাজে যাই, আর সন্ধ্যেবেলা বাসায় আসি। আমি এখন কি করবো? ঘরে মাল সামান দোকান করি, সব কাপড় চোপড় পুড়ে গেছে, নতুন পুরান সব। আমার কতগুলো মাল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এবছরের মার্চ মাসেও একই বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে। তখন ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিতে যেহেতু টিনের ঘর এবং সেপারেশন বেশি, সেজন্য আসলে আমাদের আগুন নেভাতে অনেকটা ব্যাক পেতে হয়েছে। টোটাল 18টা ইউনিট কাজ করেছে। ঘটনার পরপরই কোনো দেরি না করেই ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেছেন ঢাকা 17 আসনের বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা। তিনি শুধু ঘটনাস্থলে গিয়েই থেমে থাকেননি, মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন। তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এতে অংশ নেন 20 নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রা বলছেন, এটা কোনো নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই জামাল কামাল মোল্লা এই এলাকার মানুষের দুঃসময়ে তাদের পাশে দাঁড়াচ্ছেন। বন্যা, অগ্নিকাণ্ড কিংবা অন্য যে কোনো বিপর্যয়ের সময় তার মানবিক উপস্থিতি এলাকাবাসীর কাছে আশার আলো হয়ে উঠেছে। তারা বলছেন, জনপ্রতিনিধিত্ব মানে শুধু ভোটের সময় প্রতিশ্রুতি দেয়া নয়, বরং মানুষের কষ্টের সময় তাদের পাশে দাঁড়ানো। আর সেটাই করে আসছেন কামাল জামান মোল্লা। CRD নিউজ, ঢাকা।